আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। وقال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। যে আধারে করতে তুমি হে সাধক রব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় বালা আউয়াল আলি বাতান খানি से क़ुरआन से खंदन काई तवानी। हिच गजदार मुल्के यूं बाजने कौले योरा नहनु ने आवाजने शनीदा गा कलामी नहीं बावो মানিরা মানিদার জবার। বড় বৃক্ষে কে দিল ভাই নরম নরম তুলা
বড় বৃক্ষে কে দিল ভাই নরম নরম তুলা কালিয়া দেশে কে দিল ভাই চৈত্র মাসে কে দিল ভাই জমিন মাঝে ধুলা মাঠ ভরা বই কে দিল ভাই সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ ওরে চিন্তা করে দেখো মানুষ এ হলো সবই তোমার আমার মাওলার দান সবাই মোহাব্বত নিয়ে কালিমা পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন বল অতর মৌতের কালে নিদান দিনে অতর মৌতের কালে নিদান দিনে বুঝিতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা মোরা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার মৌলা দয়া করো দয়ার মালিক দয়া করো নিয়ে চলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান মাসরুজা সাইরোনা বাবা মার খিদমত ভইলো না ভাইজান মাসরুজা সাইরোনা বাবা মার খিদমত ভইলো না নবীর সুন্নত সাইরোনা ভাই নবীর হাদিস ভুইল না ভাই নবীর বেদাত মাইন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা
ইসলাম প্রিয় আমার যুবক ভাইয়েরা, দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন গোত্র থেকে, সমাজ থেকে, পরিবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন শহর গঞ্জর অলি গলি অদর সদর থেকে ফারেক করে সুস্থতার সাথে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, খুশি চিত্ত মন নিয়ে আমরা দরুদ ও সালাম নবীজির উপরে পাঠানোর পূর্ব মুহূর্তে আল্লাহর আলিশান কুদরতি কদমে শুকরিয়াটুকুন ছেড়ে দেই, বলি আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, যেই নবীর উপরে আল্লাহ পাক 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, সবচেয়ে বেশি জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে ওহী নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার এসেছে। কতবার? 24,000 বার এসেছেন। এবং মন খারাপ করে জিবরাইলকে জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল, আমার জীবদ্দশায় তুমি 24,000 বার দুনিয়ায় এসেছ, আমি যখন দুনিয়ায় থাকবো না তখন তুমি দুনিয়াতে কতবার যাইবা? তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মারা যাবার পরে আমি দুনিয়াতে মোটে 10 বার যাইব। কয়বার? 10 বার দুনিয়াতে আসব। 10 বার কেন যাবে, কেন আসবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, 10 বার যাব, 10টা রহমত তুলে নিয়ে আসব। 10 বার দুনিয়ায় যাব, 10টা রহমত তুলে নিয়ে আসব। এরপরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো মোটামুটি 50% জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেছেন, 10 ভাগের 50% নিয়ে গেছেন, আর মোটে 5টা আছে। কয়টা আছে? 5টা। এই 5টার ভিতরে দেখা যাবে 5 বছরও হতে পারে, 5 যুগও হতে পারে, 5,000 বছরও হতে পারে। এরপরে হয়তো দুনিয়া আর থাকবে না, আল্লাহ আর রাখবেন না। তা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে ওদার মনেশকে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে দরুদ ও সালামটুকুন পাঠাই দিয়ে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসের মধ্যে দেখেছি সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি। আমরা মনে করি যে ফকিরদেরকে টাকা দেয় না, মিসকিনদেরকে টাকা দেয় না, মাদ্রাসা মসজিদে দেয় না, এই মনে হয় বড় কৃপণ। আসলেই হাদিসের ভাষায় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পড়ে না। যে ব্যক্তি নবীর উপরে কি পড়ে না? দরুদ পড়ে না। এই ব্যক্তিটি সবচেয়ে বড় কৃপণ। আরও একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করতেছেন, জাহান্নাম, তোমার কি পেট পূর্ণ হয়েছে? কে জিজ্ঞেস করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করতেছেন, জাহান্নাম, তোমার কি পেট ভরেছে? জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, আল্লাহ, আরও কি আছে? আরও কি আছে? তার মানে কি আরও নেবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, জাহান্নাম, আমি আমার কুদরতি হাত তোমার আগুনের মধ্যে দিয়ে দিলে কি তুমি সন্তুষ্ট হবে? জাহান্নাম বলবে, ও আমার মালিক, ও আমার রব, আপনার কুদরতি হাত আমার আগুনে দিতে হবে না, আমি এমনিতেই আপনার উপরে সন্তুষ্ট আছি। বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, জাহান্নাম, তুমি যে বাকিগুলা নিয়েছো তারা কোন শ্রেণীর লোক, তারা কেমন? এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জাহান্নাম, আমার কুদরতি হাত তুমি নিলে না, তোমার পেটের মধ্যে যে মানুষগুলিকে নিয়েছ, এই মানুষগুলি কেমন, কোন শ্রেণীর? এবার জাহান্নাম বলে, আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন, আপনি তো নিজেই বর্ণনা করেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম উলাইকা কালহুম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নাম বলবে, আল্লাহ, আপনি তো ওই মানুষগুলির জ্ঞান দান করেছিলেন, ওই মানুষগুলি জ্ঞানটা তারা খাটায় নাই। ও আমার রব, আপনি ওই মানুষগুলিকে চক্ষু দিয়েছিলেন, তারা চোখ থাকার পর না দেখার ভান করেছে। আমার মালিক, এই মানুষগুলি আপনি কান দিয়েছিলেন, এই মানুষগুলি শুনতে পারত, শোনার পরও না শোনার ভান করেছে। আল্লাহ, এই মানুষগুলি দুনিয়ায় চলেছে, দুনিয়ায় বিচরণ করেছে, এই মানুষগুলি দুনিয়ায় থেকেছে। ওগো মালিক, এই মানুষগুলি যখন অনুভূতি খাটাইল না, চক্ষুটা ভালো কাজে লাগাইল না, কানটা ভালো কাজে লাগাইল না, আল্লাহ, আপনি নিজেই বলেছেন, উলাইকা কালাউনা উলাইকা কালাহুম বাবা দলহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ গো, আপনি তো নিজেই বলেছেন এই তিন শ্রেণীর মানুষ যারা তিন ধাপিত হলো না। আল্লাহ, এই মানুষগুলিকে তুমি তো আখ্যায়িত করেছো মাওলা, এই মানুষগুলিকে তুমি এমন একটা উপাধি দিয়েছো, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিছে এরা ওই জ্ঞানটা ভালো কাজে লাগায় না। যাদেরকে চোখ দান করেছেন চোখটাও ভালো কাজে লাগায় না। যাদেরকে কান দিয়েছেন শোনার জন্য তারাও ভালো শুনবে যে এমন কিছু তারা কাজ করে না। যখন করে না, আল্লাহ পাক বলছে, তাহলে এই মানুষগুলি, এদেরকে মানুষ রূপে দুনিয়ায় পাঠাইছিলাম, এরা প্রকৃত মানুষ নয়, এরা হলো পশুত্বর চাইতেও নগণ্য এবং জঘন্য। নাউজুবিল্লাহ পড়েন। পশুর চাইতেও জঘন্য। কে বলছেন এটা? আল্লাহ নিজেই বলেছেন। এবং এরাই বড় গাফেল। এরা বড় কি? গাফেল। এখন এই পশু উপাধি দিলেন মানুষকে কেন? এটা তো আল্লাহর একটা নীতি যে আমি তোমাদেরকে আকেল দিলাম, চোখ দিলাম, জ্ঞান দিলাম, তোমরা কাজে লাগাইলে না। তোমাদের যে কাজে লাগানোর কথা ছিল, দরকার ছিল, সেই কাজে তোমরা লাগালে না। তাহলে তো তোমরা মানুষ হতে পারলে না।
তাহলে মানুষ যেহেতু হতে পারলে না, আমার পক্ষ থেকে উপাধি থাকবে এরা হলো পশু, আর পশুর চাইতে নগণ্য, এরাই বড় গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার জাহান্নাম বলতেছেন, আল্লাহ এই গাফেল মানুষগুলি আমি আমার পেটে জায়গা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই গাফেল মানুষগুলিকে কোথায় জায়গা দিয়েছি? আমার পেটে। আমার বন্ধুগণ, আমার বেইরাম, এবার জাহান্নাম আল্লাহকে বললেন, ও আমার সৃষ্টিকর্তা, এই গাফেল মানুষগুলিকে আমার পেটের মধ্যে জায়গা দিয়েছি, এরা পশুর চাইতো নগণ্য এবং জঘন্য, এরা খারাপ। পশুর যেমন কোনো আকেল বুদ্ধি জ্ঞান ভালো জিনিসের দিকে তারা খাটায় না, এই মানুষগুলিও পশুত্বের মতো, এই মানুষগুলিও পশুর মতো চলে। পশু যেমন জঙ্গলে চলে নিজ গতিতে, এই মানুষগুলিও চলে ঠিক তেমনি ওই গতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, জাহান্নাম ঠিক আছে, তাহলে তুমি এই পশুত্বের মানুষগুলিকে যেহেতু তুমি তোমার পেটে জায়গা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমার বের আমার বন্ধুরা, আপনি যদি কোনো একটা কোন ফায়াকুনের যদি কোনো একটা বস্তু, একটা কোনো যদি আমার বাইর আল্লাহর মাখলুক যদি কোনো বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে, ভাইজান একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এক জোড়া কবুতর বাজার থেকে যদি আপনি নিয়ে আসেন, ওই কবুতরটা কিন্তু ওই মালিকের বাড়ির পোষ মেনে যায়। একটা যদি আপনি ছাগল নিয়ে আসেন, ওই ছাগলটাও কিন্তু আপনার বাড়ির পোষ মানে। জঙ্গলে ছাড়ে দিয়ে আসলে সন্ধ্যাবেলায় বাড়িতে চলে আসে। তো একটা পশু, তুমি মানুষ, পশু তুমি লালিত পালিত করে ওকে পোষ মানাইলে, আর আল্লাহ তোমাকে পশুত্ব উপাধি দিল। ভাইজান, পশুর প্রতি শ্রদ্ধা করে ভালোবাসা দিয়ে তুমি তাকে লালিত পালিত করে তুমি তাকে পোষ মানাইলে, আর তুমি একজন মানুষ আরেকজন মানুষকে তুমি ওই ভালোবাসা দিয়ে পোষ মানায় নিতে পারলে না। আমার ভাইয়েরা, এই তিন শ্রেণীর লোকের কথা বললাম, যে জ্ঞান, কান আর চক্ষু। শুধু কি সকল মানুষগুলিকে আল্লাহ তাআলা এই পশুত্ব উপাধি দিয়েছেন? না, কিছু কিছু মানুষকে দিয়েছেন, যারা খাটায় না, যারা এগুলো কাজ করে না, তাদেরকে পশুত্বর উপাধি দিয়েছেন আল্লাহ পাক। আর যারা আকেল ভালো কাজের দিকে লাগায়, চক্ষুটা ভালো কাজের দিকে লাগায়, কানটাকে ভালো কাজের দিকে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলি হলো আমার প্রকৃত মানুষ। আর এই মানুষগুলি ওই পশুত্বর মানুষগুলিকে এমনভাবে লালিত পালিত করবে, যেমন একটা পশু একটা ছাগল নিয়ে আসে লালিত পালিত করলো, এক জোড়া কবুতর বাজারের থেকে নিয়ে আসে সুন্দর করে যত্ন করলো, কবুতর বাড়ি ধরলো, ওই ছাগল বাড়ি ধরলো। যারা এই তিন কাজে ভালো কাজ করে, এই পশুত্বর মানুষগুলিকে যদি আস্তে 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 করে বোঝায়, এই মানুষগুলি কি বলেন ভালো হবে কি হবে না? হবে না ভাই? আমার বন্ধুগণ, এই জন্য একটা উদাহরণ দেই। বনি ইসরাইল বংশের ভিতর একটা মেয়ে ছিল আমার ভাইরা। এই মেয়েটা অনেক বড় নির্লজ্জ ছিল, বেহায়াপনা ছিল আমার ভাইরা, যেটা আমরা সমাজে জানি লম্পট। এই মেয়েটা তার কর্মস্থল থেকে সেই মেয়েটা হাঁটি হাঁটি পা 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 করে বাড়ির দিকে আসতেছে। বাজান রে যুবক ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে কেন পশু বানাইলেন? কেন কোন ফায়াকুনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক ঢুকায় দিলেন? ভাইজান, আমরা নিজে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার অনুভূতিটা দিয়ে দেন। আল্লাহ আমাকে দিয়ে দিল। আল্লাহর কাছে চেয়েছি, মালিক গো আপনি আমাদের ভালো চক্ষু দান করেন। আল্লাহ পাক দৃষ্টি শক্তি একটা চক্ষু দিয়ে দিলেন। ভাই গো
আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাদেরকে একটা ভালো কান দেন, যে কান দিয়ে আমরা শ্রবণ শক্তি আমরা শুনতে পারবো। আল্লাহ ভালো একটা কান দিয়ে দিলে। বাবাজি, এই বনি ইসরায়েলের মেয়েটা আমার ভাইরা পথ দিয়ে হেঁটে হেঁটে করে বাড়ির দিকে আসতেছে, বাড়ির দিকে আসতেছেন। এই মেয়েটা সামনের দিকে তাকায় দেখে একটা কুকুরের ছানা কি সুন্দর করে একটা লম্বা জিভা বের করে দিয়ে পানির যন্ত্রণা এই কুকুরের ছানাটা ছটপট ছটপট করতেছে, পানির যন্ত্রণায় অস্থির হয়ে গেছে ভাইজান। কিন্তু কুকুরের ছানার কোনো দিকে কোনো সাইডে পানি নাই, পানির যন্ত্রণায় আল্লাহর মাখলুকটা হাইরে কাতরাইতেছি। এই মেয়েটা চিন্তা করলেন, হায় রে হায়, এই ছানাটার যদি এই দশা হয়, আমার জ্ঞান আছে, আমার চোখ আছে, আমার শোনার বাক শক্তি আল্লাহ দিয়েছে, আমি যতই নির্লজ্জ হই, আমি যতই খারাপ হই, আর আমি যতই লম্পট হই না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকটার এত কষ্ট হয়, এই মাখলুকটার এত যন্ত্রণা হয়, না না আমি কোনোভাবে বরদাস্ত করে নিতে পারবো না। হায় রে হায়, ওই নির্লজ্জ মেয়েটি চিন্তা করলেন, পানির সন্ধানে একটু সামনে অগ্রসর হলেন। আল্লাহর বান্দি আস্তে আস্তে করে চতুর্দিকে তখন পানির খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিলেন। এক জায়গায় যে একটা কূপ দেখতে পারলেন ভাইজান আমার, বাবাজিরা আমার, দেখেন দেখেন গো, আল্লাহর একজন বান্দি, সে মানুষ আর কোন ফায়াকুনের একটা জীবকে ভালোবাসার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবকে ভালোবাসার কারণে এই মেয়েটার স্তর কোন দিকে গেল, কোথায় গেল, একটাবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। মেয়েটা যখন দেখলেন সামনে কূপ, ভাইজান সেখানে বালতি নাই, রশি নাই, পানি কিভাবে তুলবেন, কেমনে তুলবেন, পানি অনেক নিচে। এই মেয়েটা চিন্তা করলেন, হায় রে হায়, আমি যদি পানি না তুলতে পারি তাহলে নিজে তো ব্যর্থ হয়ে যাব, নিজে তো আমি ওয়াকেজু হয়ে যাব, না না যে করে হোক যেমনি হোক আমাকে পানি তুলতেই হবে। ভাইজান মেয়েটা ডানে তাকালেন, বামে তাকালেন, আমার ভাইরা সামনে তাকালেন, পিছনে তাকালেন, কোনো একটা লোককে তার আড়ালের মধ্যে পড়ল না। মেয়েটা আস্তব করে তার বুকের ওন্নাটা দুই হাতে নিয়ে নিলেন। আমার ভাইরা বুঝার চেষ্টা করবেন বন্ধুরা আমার, এ যুবক ভাইরা, আপনি কাকে ভালোবাসেন রে ভাই? আপনি একজন মাখলুককে ভালোবাসেন, মাখলুককে যদি ভালোবাসতে পারে, আমার বের আমার বন্ধুগণ, অনেক সময় আমি নিজে পানি পান করতে গেলে আমি দেখি হঠাৎ করে একটা পিপিলিকা যদি গ্লাসের মধ্যে পড়ে যায়, আমি আস্তব করে ওই পিপিলিকাটাকে আমি সুন্দর করে তুলে জমিনে ছেড়ে দেই। কোনো সময় ওই পিপিলিকাকে আপনি এভাবে করে মারবেন না। শুধু পিপিলিকা নয়, আপনার বাড়িতে যদি একটা বিড়ালও কোনো সময় হঠাৎ ক্রমে যদি আসে, কোনো সময় লাঠির বাড়ি দিবেন না। আপনার সদর গেটে যদি একটা কুত্তাও যদি আসে, আপনি কোনোভাবে ইট পাটকেল মারবেন না। আপনারা জানেন ওই কুত্তাটাও কিন্তু আল্লাহর মাখলুক, বলেন সুবহানাল্লাহ। এই যুবক, এই মেয়েটা আস্তব করে আমার ভাইয়েরা তিনি চিন্তা করলেন, আমার এই ওন্নাটা তো অনেক ছোট। ভাইজান আমার বন্ধুগণেরা, তিনি চিন্তা করলেন এই ছোট ওন্না দিয়ে হাইরে গভীর অতল দেশ থেকে আমি পানি উঠাইতে পারবো না। এই মেয়েটা ওই ওন্নাটা কয়েকটা পাট করলেন, ছিঁড়ে ছিঁড়ে রশির মতো লম্বা করলেন। বাবাজি, ওই বনি ইসরায়েলের মেয়েটা যখন ওই ওন্নাটা অনেক বড় লম্বা করে ফেললেন, আল্লাহর বান্দির
পায়ের মধ্যে চামের আমার ভাইয়েরা মোজা ছিল, ওই চামের মোজাটার মধ্যে আমার ভাইয়েরা সুন্দর করে গিট্টি দিলেন, দিয়ে আল্লাহর বান্দি চামের মোজাটা কুফের মধ্যে ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুগণেরা, আল্লাহর বান্দারা, দেখেন দেখেন, হাজারো যদি নির্লজ্জ হয়, লম্পট যদি হয়, বেহায়াপনাও যদি মেয়েটা হয়, কিন্তু ভালোবাসতেছেন আল্লাহর একজন মাখলুককে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুককে ভালোবাসার কি গুণাগুণ দেখেন, আর কি ফাজাইল আর কি ফজিলত দেখে। আল্লাহর বান্দি যখন ওই মুজাত করে পানি আস্তব করে কূপ থেকে তুললেন, ভাইজান আমার বন্ধুগণেরা আমার, আল্লাহর বান্দি ওই মোজার ভিতরে যে পানিগুলি ছিল, ওই পানিগুলি আস্তে আস্তে করে আল্লাহর মাখলুককে, ওই কুকুরের ছানাটাকে আল্লাহর বান্দি পান করায় দিলেন। পানিটা যখন পান করায় দিলেন ভাইজান, কুকুরটা আস্তব করে পানি পান করলো। পানি পান করার পরে কুকুরটা দৌড় দিয়ে জঙ্গলে চলে গেল। ওই কুকুরটা জঙ্গলের দিকে যখন অন্যতরে চলে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজি, কুকুরটা চলে গেল। মেয়েটা এবার সামনের দিকে অগ্রসর হলো, হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হলো। আল্লাহর বান্দি খুন ফায়াকুনের মাখলুককে ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের উপরে আস্তব করে আমার ভাইয়ের একটা ইলহাম চলে আসলো, একটা আকাশ থেকে একটা আওয়াজ চলে আসলো। আল্লাহর বান্দিকে বললেন, ওরে বনি ইসরাইলের মেয়ে, ও আমার বান্দি, আমার মাখলুককে তুমি ভালোবেসেছ, আমার মাখলুককে তুমি পানি পান করাইছ। আমার মাখলুক তৃষ্ণাক্ত ছিল, পিপাসিত ছিল, কেউ পানি পান করালো না। তুমি এত বড় একটা নির্লজ্জ মেয়ে, এত বড় একটা খারাপ মেয়ে, এত লম্পট একটা মেয়ে, আমার মাখলুকের প্রতি তুমি দয়া দেখায়েছ। আমি আল্লাহ, আমি রব, আমার পক্ষ থেকে তোমার উপরে ইলহাম। আল্লাহর বান্দি নবজাত শিশুর ন্যায় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এদেশের ভাইরে বন্যা কোথায় যাই রে, চারদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। এদেশের ভাইরে বন্যা কোথায় যাই রে, চারদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। কিছু আছে ভাই? আছে কিছু? কোন দিকে যাচ্ছেন? কোথায় দৌড়াচ্ছেন? যেই দিকে যান সেই দিকেই আপনার জাহান্নাম আর জাহান্নাম। এই জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ পাক বললেন, এরাই গাফেল, এরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে কেন? আমি তোদেরকে বারণ করেছি, নিষেধ করেছি, বাধা দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এখন পরিষ্কার হয়ে গেল যে একটা নির্লজ্জ মেয়ে, সে আল্লাহর মাখলুককে ভালোবাসার কারণে মেয়েটার মর্যাদা আল্লাহ পাক এমনভাবে করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবজাত শিশুর ন্যায়, নবজাত শিশুর যেমন কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, অপরাধ থাকে না, আল্লাহ পাক এই মেয়েটাকেও নিষ্পাপ করে দিলেন। আজকে মানুষ মানুষকে ভালোবাসে না, আর মাখলুক তো পরে কুকুরক দেখলে তো হায় হায় বাপরে, কোনো মতো একটা ইট পাটকেল তুলে মারে দিল বাম হাতে একটা কুকুর দৌড়। বিড়াল তো কোনো মতো, আরে ভাই আপনি তো মাছ খাচ্ছেন, আপনার বাড়িতে না আসছে মেহমান হিসাবে, কাঁটাগুলি সে সংগ্রহ করবে। অনেক ভাইজান আছেন, অনেক যুবকেরা আছেন, একবারে পানির একটা ডাবু দিয়ে বসান দিয়ে দেয় পিঠ ডাঁড়ার,
সে দৌড় মারে। আমার ভাইয়েরা, মাখলুক তো পরের সাবজেক্ট, ওটা হলো নিচের সাবজেক্ট। উপরের সাবজেক্ট হলো মুসলমানকে ভালোবাসতে হবে, মানুষকে যে ভালোবাসতে হবে, এই অনুভূতি আর এই চোখ আর এই কান তো আমাদের উঠেই গেল। যার কারণে আজকে আমাদের ভালোবাসা, আজকে আমাদের আন্তরিকতা, আজকে আমাদের মহব্বত, আজকে আমাদের আর্দ্রতা, নম্রতা, এগুলো আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। যার কারণে আজকে বিভিন্ন জায়গায় একজন মানুষ আরেকজন মানুষকে আমদাও দিয়ে খুন করতে পারে ভাই, কোশ্চিন কালেও না। যদি তার জ্ঞান থাকতো, তাকে আমাকে ভালোবাসতে হবে, সে অনুনয়ন করতেছে, বিনয়ন করতেছে, আমার কাছে কাকুতি মিনতি করতেছে, ভাইজান আমাকে মারেন না, আমাকে এভাবে আক্রমণ করেন না, আমি তো আপনার দিনী ভাই, আমি তো আপনার একজন সাথী ভাই, আপনি কেন মারছেন আমাকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভালোবাসা আমাদের অর্জন করতে হবে ভাই। আমরা যদি ভালোবাসা অর্জন না করতে পারি, মানুষকে যদি আমরা ভালোবাসা না দেখাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোশ্চিন কালেও ভালোবাসবে না, কোশ্চিন কালেও ভালোবাসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেটি হলো এই, আমরা গত কয়েকদিন আগে একটা ভূমিকা নিয়েছি। সেই ভূমিকাটি হলো এই, আসলেই যারা এগুলোন কাজ করে এরা সমাজের ভালো লোক হতে পারে না। আপনারা বলবেন, হুজুর কি ভূমিকা? আমরা একটা ভূমিকা নিয়েছি যে আমরা এই যে তাবলিগ জামাত, মাসে 3 দিন, মাসে কয় দিন ভাই? সবাই বলেন মাসে কয় দিন? 3 দিন। মাসে 3 দিন আমরা একটা জামাত আমাদের এই মহল্লা থেকে আমরা এই চেরাগপুর ইউনিয়নের ভিতরে আমরা যেতে চাচ্ছি। এই যাওয়ার জন্য যে নিয়ত করেছি, এই নিয়তের উপরে অনেক লোক কিন্তু আমাদেরকে খারাপ চোখে দেখবে। কি বলেন? হুজুর এরা সং শুরু করছে। কি শুরু করছে ভাই? একটা লোক যদি তাবলিগ জামাতে যায়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহ পাক নিজেই বলেছেন, একটা মানুষ যখন জায়গা চেঞ্জ করে, রদ বদল করে, পরিবর্তন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের ইজ্জত আমি বাড়ায় দেই। একটু আস্তে পড়েন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে ভাই? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। বান্দা, তুমি এই মাটিতে তুমি এতদিন পর্যন্ত ছিলে, তুমি একটু জায়গাটা ট্রান্সফার করো না কেন? তুমি যদি জায়গাটা ট্রান্সফার করতে পারো, ওই যে জায়গাতে তুমি যাবে, ওই জায়গার মাটিটা আমি হাসরের মাঠে তোমার জন্য সাক্ষী হিসাবে আমি দাঁড় করাই দিব। এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফতে বয়ান কর, 7 দুযুগ ভয়ানক ঘর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে, চলে যাও হাসতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আসতে বলেন সুবহানাল্লাহ। তাবলিগের কাজটা ভালো না খারাপ ভাই? এই যে চরমোনাই হুজুর মাঝে মাঝে কিছু কিছু মসজিদে জিকিরের ব্যবস্থা করেছেন, এই জিকিরটা ভালো না খারাপ? এই জিকিরওয়ালাদেরকে অনেকে দেখতে পারে না। কি করতে পারে না? দেখতে পারে না। কোন শ্রেণীর লোক দেখতে পারে না জানেন? আমি বলি, আজকে আপনারা শুনে যান। ওই শ্রেণীর লোক দেখতে পারে না যেই শ্রেণীর লোক কোরআন হাদিস থেকে দলিল দেয়। এখন আপনারা বলবেন, তো ভালোই তো, কোরআন হাদিস থেকে দলিল দেয়, ওই লোকটাই তো বেশি ভালো। এবার আপনারা আমার সাথে একমত হন। গাইন জবর গা, গাইন জবর আমরা পড়ছি গ,
আর ধরেন গাইন জবর গা, জাল জবর জা, খ জবর খ, গা জা। আমরা আগের একটা নিয়ে নেই, খা জবর খা। তাহলে এখানে উদ্ধৃতি আসলো কি? গাজা খা। কি আসলো ভাই? গাজা খা। এখন ওরা দলিল দেয় যে হুজুর আপনারা কি জানেন, আপনারা তো আলিফ বা তা সা হুজুরের বেটি খামসা খা, এই পর্যন্ত তো আপনারা যোগ্যতা অর্জন করছেন। এখন মূল বিষয় হলো আমরা জাহিরিটাও জানি, বাতিনিটাও জানি। বাতিনিটা কি? ওরা এইরকম ভাবে গাঁজা খার দলিল দিয়ে এরা আবার বলে যারা এই যে চিল্লাই যায়, যারা এভাবে জিকির আজগার করে, এরা আসলে ভালো লোক নয়। আরে ভাই ঠিক আছে, আপনারা গাঁজা খান ভালো কথা, তা আপনারা ওখানে যায় নাচ কোদন এগুলো করেন কেন হুজুর? এটাও জানেন না? না ভাই আমরা তো জানি না, তো আমরা অল্প বিদ্যা বুদ্ধি অর্জন করেছি, আপনারা তো অনেক বড়, তাহলে আপনারা একটা দলিল দেন। ওরা আবার সুন্দর করে দলিল দেয়। দলিলটা আমি দিব, আমার ভাইরা শুনবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, ওরা কোরআন হাদিস থেকে ভাই পাকা একবারে টপ হয়ে আছে, টসটসা। মানে ওরা ওদেরকে খালি প্রশ্ন করা মাত্র সুন্দরভাবে অ্যান্সার দিবে, উত্তর দিবে। ওরা আবার বলে হুজুর ভালো করে শুনে না, আমরা কোরআন হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। তার মানে ওই পন্থীর লোক, যেই পন্থীরা জিকিরও পছন্দ করে না, তাবলিগ জামাত পছন্দ করে না, তারা আবার দলিল দেয় হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে। আমি বললাম জনাব তা তো ঠিকই বলেছে, কোন জায়গায় বলেছে? তারা আবার সুন্দর করে বললেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুল আউযু বিরাব্বিন নাস। হুজুর এখানে আল্লাহ নাসার কথা বলছে, এই জন্য গাঁজা খেয়ে আমরা নাচি। কথাটা মানে বুঝাইতে পারলাম না। হুজুর আমরা এরকম ভাবে দরবারে যাই, গাঁজা খায়, নাচি। নাচের কারণ হলে কি জানেন? এখানে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস এক জায়গায় বলেনি তো। আমি বললাম তাহলে কয় জায়গায় বলছে? বলতে বলতে আল্লাহ তাআলা 6 জায়গায় বলছে। কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হুজুর এই যে এত নাচার কথা বলছে, হুজুর আমরা তো নাচি একবার, আরো বাকি 5টা আছে, ওলা নাচমো কোন সময়? কোন সময়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, কিছুদিন আগে 12ই রবিউল আউয়াল পালন হলো না? কি বলেন? কথা বলেন না কেন? 12ই রবিউল আউয়াল পালন হলো। আমার ভাইয়েরা শাহবাগ কি সুন্দর করে উদযাপন হলো, কি সুন্দরভাবে গাড়ি পিকআপ নিয়ে আমার ভাইয়েরা এত উজ্জ্বলভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যুবকেরা এভাবে করতে 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 এক পর্যায়ে হাঁপায়ে গেছে, মানে অস্থির হয়ে গেছে। এই লোকগুলা একটা পিলারের উপর বসে বিড়ি টানতেছে। 12ই রবিউল আউয়াল পালন করলো যে, 12ই রবিউল আউয়াল পালন করতে করতে তো একটা শরীর খাসতে যায়। একটা লোক কাজ করতে করতে অনেক অনেক কষ্ট করে, কষ্ট করার পর একটু বিশ্রাম নেয়। এখন ওরা যে এতক্ষণ পর্যন্ত 12ই রবিউল আউয়াল পালন করলো, এখন একটা পিলারের উপরে যায় 2 জন বিড়ি টানতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণরা, এটা কি 12ই রবিউল আউয়াল পালন করা হলো? যদি নামাজ পড়েন কেবল 12ই রবিউল আউয়ালের এক অংশ। আমার ভাইরা যদি দাড়ি রাখেন কেবল এক অংশ। যদি আপনি মাথায় টুপি দেন 12ই রবিউল আউয়ালের আর এক অংশ। যদি আপনি শরীরের মধ্যে তাকওয়ার পোশাক ঢোকান এটা কেবল এক অংশ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কোন মুসলমান যদি পঙ্খান্ন থেকে পঙ্খান্ন এ টু জেড পর্যন্ত যদি নবীর সুন্নতের উপরে পাবন্দি থাকতে পারে, তাহলে সে পূর্ণ নবীর এই যে 12ই রবিউল আউয়াল পালন করলো, একদিন পালন করলো, বাকি আমল নরসাদ হয়ে গেল। মদিনার এলে মদিনায় চলে গেল, মক্কার এলে মক্কায় চলে গেল। সাগরে ভাসমান অবস্থায় নবীজির সুন্নতগুলি চলে যাচ্ছে, আপনি ধরতেছেন না, চিৎকার করতেছে হে নবীর উম্মতেরা, হে আখিরি জামানের উম্মতেরা, আল্লাহর বান্দারা, আমি নবীজির সুন্নত ভাসে যাচ্ছি, তোমরা মেহেরবানি করে আমাকে একটু ধরো, আমি চলে যাচ্ছি, আমাকে একটু তোমরা আঁকড়িয়ে ধরো, আমাকে একটু গ্রাস করে ধরো। এত চিল্লা চিল্লি করার পরও কেউই ধরতেছে না। আমার ভাইরা,
আমার বাবাজিরা, একদিন 12 রবিউল আউয়াল পালন করলে চলবে না, আপনাকে A to Z পর্যন্ত পূর্ণ নবীজির সুন্নতের উপরে অটল থাকতে হবে। তাহলে আপনি একজন প্রকৃত আল্লাহ পাক নবীজির, আল্লাহর নবীজির একজন প্রকৃত একজন উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, কে চরমনায় কে পছন্দ করলো, কে না করলো ওটা আমাদের দেখার বিষয় নয়। কে তাবলিগ পছন্দ করলো, কে করলো না, এটা আমাদের দেখার বিষয় নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমাইদিন, আল্লাহ পাক বলে ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ও যুবক, তুমি তো চিল্লাই গেলে, ও যুবক তুমি তো চরমনায় গেলে, তুমি তো সেখানে ইসলামের জন্যই গেছো। ও যুবক, তুমি তো তাবলিগ জামাতে গেলে, সেখানে তো তুমি ইসলামের জন্যই গেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তুমি ইসলামের জন্য গিয়েছো। ইসলামের যত প্রকার বিদ্যা, বুদ্ধি, এলেম আর লৌহে মাহফুজের যত কিছু সংরক্ষিত আমার এই লটকানো আছে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ নিজেই স্বীকৃতি দিলাম, ওই মানুষকে আমি ইসলামের সমস্ত কিছু আমার পক্ষ থেকে আমি এলেম তাকে দান করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কে পছন্দ করে না করে এটা দেখার বিষয় না। আপনি চিল্লায় চলে যাবেন, আপনি চরমনায় চলে যাবেন, আপনি সরসিনায় চলে যাবেন, আপনি ফুরফুরায় চলে যাবেন, কে পছন্দ করলো না করলো দেখার বিষয় নয়। আমার ভাইয়েরা, ওখানে তো ওলি তৈরি হয়। কি তৈরি হয় ভাই? সেখানে ওলি তৈরি হয়। ওলি হওয়ার ফার্মাতে গেলে আপনার ইজ্জত বেড়ে যাবে। আপনি এই চেরাগপুর ইউনিয়নের কয়েকটা গ্রামের যখন মাটি ইটের ভাটাতে নিয়ে যাবেন, ওই মাটির দাম বেশি হবে না, বৃদ্ধি হবে না, উন্নতি হবে না। মাটিগুলি যখন রিফারিং হবে, ওই মাটিগুলি আস্তব করে রিফারিং করার পরে যখন ইটের ফার্মাতে দেওয়া হবে, আস্তব করে সামান্য একটু মাটি যখন এভাবে ওই ফার্মাতে দিয়ে তফ করে মাটির জমিনে যখন সুন্দর করে সাজানো হবে, তখন হবে ইটা। ওই ইটাটার দাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, ইটাটার দাম 10 টাকা, 12 টাকা, 15 টাকা হয়ে যায়। কেন? রিফারিং কষ্ট মেহনত করার পরে একটা ইট হয়ে গেল। বন্ধুগণ, আপনি চরমনায় যাবেন, সেখানে আপনি যাবেন, আপনি তাবলিগে যাবেন, সেখানেও আপনি যাবেন, সরসিনায় যাবেন, সেখানেও আপনি যাবেন, ফুরফুরাতে যাবেন, সেখানেও আপনি যাবেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা দামি মানুষ হিসাবে আখ্যায়িত করবেন। বলে সুবহানাল্লাহ। আপনার দাম বেড়ে যাবে। কে ভালোবাসবেন না বাসবে আমার দেখার বিষয় নয়। ইনশাল্লাহ আমরা তাবলিগ জামাতে যাওয়ার মতো কোনো লোক আছে তো? দেখি কারা কারা তাবলিগ জামাত পছন্দ করেন, দেখি হাত তোলেন তো দেখি। দেখি আল্লাহর বান্দারা কারা কারা পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। দেখি দেখি সবার একটু হাতটা দেখি। আরে ভাই, আমি তো দেখবো না, আল্লাহ দেখতেছেন। দেখি আলহামদুলিল্লাহ। নামান, হাত নামান। আমরা তাবলিগ জামাত যখনই আসবে, আহ্বান আসবে, আওয়াজ আসবে, আমরা মুহূর্তের ভিতরে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইগুলিকে আল্লাহর দিনের উপরে তাওয়াজ্জু হয়ে, মোতাওয়াজ্জু হয়ে, আল্লাহর দিনের উপরে আমরা ডাইভার্ট হয়ে সামনে যেন অগ্রসর হতে পারি। সকলে পড়েন আমিন।